হাজারো মামনে ইজ্জতের বিনিময়ে যে সংবিধান, মুক্তিযুদ্ধের যে অর্জন, তাকে মুছে ফেলা যাবে না। আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষের বিদ্বেষ শক্তি তারা আস্ফালন করছে এবং তার ভিতর দিয়ে এই সমস্ত সংগঠন তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করতেছে। তারা ধর্মীয় যে শান্তি, সেই শান্তি ভঙ্গ করতেছে, সামাজিক শান্তি ভঙ্গ করতেছে, আইন শৃঙ্খলা ভঙ্গ করতেছে। অতএব আজকে পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই যে আদিবাসী তো আজকের কথা, ব্রিটিশ আমলে সেই রেগুলেশন 1900 সেখানে পরিষ্কারভাবে এই আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই জায়গায় বাইরের কোনো লোক কোনো জমি কিনতে পারবে না, ভোগ করতে পারবে না, কোনো ব্যবসা পরিচালনা করতে পারবে না। তো ব্রিটিশ যদি সেই অবস্থা পরিস্থিতিটা এদের রক্ষা করতে চায় বা রক্ষা করার জন্য আইন প্রণয়ন যদি করে থাকে, তাহলে এই সরকার আদিবাসী স্বীকৃতি দিতে অসুবিধা করবে। এই হামলা আক্রমণের বিরুদ্ধে এই সরকার প্রতিবাদ করেছে, কিন্তু সেখানে আদিবাসী শব্দটা উচ্চারণ করেন নাই। এই একটাই যে তাদের এই কথাটা উল্লেখ করে অন্তত সাবধানের সাথে এই আদিবাসী শব্দটাকে এড়িয়ে গেছে। এইটা এড়িয়ে যাওয়াটা চলবে না। আজকে তাহলে এই আদিবাসীদের লড়াই যে সংগ্রাম, সেই টেকটিমনটা, তারপরে আপনার অন্য যারা তাদের যে লড়াই সঙ্গে এই আন্দোলনের ভিতর দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু এই সরকারের ভিতরে এবং পাশে আমরা সেখানে দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের বিরুদ্ধের শক্তি তারাও আছে। আবার আমাদের সামনে যে প্রগতিশীল নেতৃবৃন্দ, সংগঠন নেতৃবৃন্দ আছে, তারাও আছে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে কোন শক্তি টিকে থাকবে, জয়লাভ করবে? ওই সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের যুদ্ধের শক্তি, পরাজিত শক্তি, তারা সার্ভাইভ করবে, না এই যে সামনে উপবিষ্ট যে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে, প্রগতির পক্ষে, সমাজ বদলের পক্ষে যে শক্তি, সেইটা? আজকে সেখানে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই সাম্প্রদায়িক শক্তি তার বিপক্ষে বিরুদ্ধে পতিত স্বৈরাচার, তার বিরুদ্ধে আজকে যদি আমরা দুই দলের বাইরে এদেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক